ওকে, আমরা তাহলে শুরু করি। বিসমিল্লাহ। ওপেন কোর্স কেমিস্ট্রি চ্যাপ্টার 4 লেকচার 13। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। আজকের ক্লাসে কি কি টপিক কভার করব? ইনশাল্লাহ আজকের ক্লাসে আমরা কভার করব, গতদিন আমরা কেপিকেসি পড়েছিলাম। সো আমরা একটু করে একটা কাজ করি, গত ক্লাসে কি কি পড়েছি সেটা আগে বলি, তারপর আজকে কি কি পড়াবো সেটা একটু বলি। তাহলে দেখো, প্রিভিয়াস ক্লাসে আমরা কভার করেছিলাম, প্রিভিয়াস ক্লাসে আমরা বা প্রিভিয়াস লেকচারে আমরা কভার করেছি কি কভার করেছিলাম? ভর ক্রিয়া সূত্র। একদম ফার্স্টে যেটা ছিল ভর ক্রিয়া সূত্র। তাহলে ফার্স্ট ক্লাস আমরা 1 নম্বর যে টপিকটা কভার করেছিলাম ভর ক্রিয়া সূত্র। তারপর ভর ক্রিয়া সূত্র থেকে আমরা কভার করেছিলাম সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক আবার দুই ধরনের ছিল, একটা ঘনমাত্রা দিয়ে, একটা আংশিক চাপ দিয়ে। সো সেই সাম্য ধ্রুবক থেকে আমরা 3 এবং 4-এ কভার করেছিলাম কেসি এর সমীকরণ এবং কেপি এর সমীকরণ। সো বিগত ক্লাস আমরা কভার করেছি ভর ক্রিয়া সূত্র, তারপর সাম্য ধ্রুবক, তারপর কেসি, তারপর কেপি। আজকের ক্লাসে আমরা টুডেস ক্লাসে আজকে আমরা 5 নাম্বার যে টপিকটা কভার করব, আমরা সিরিয়ালি রাখি টপিকগুলো। 5 নাম্বার আজকে কভার করব কেসি ও কেপি এর সম্পর্ক, অর্থাৎ দুইটার মধ্যে একটা সমীকরণ আর কি, একটা সমীকরণ থাকবে যেখানে কেসিও থাকবে কেপিও থাকবে, যাতে করে আমরা কেসি থেকে কেপিতে এবং কেপি থেকে কেসিতে আসতে পারি। কেসি দেওয়া আছে, কেপি বের করতে পারবো, কেপি দেওয়া আছে, কেসিতে চলে আসতে পারবো। তাহলে কেপি এবং কেসির একটা সমীকরণ বা সম্পর্ক আজকের ক্লাসে আমরা দেখব। তারপর আমরা আজকের ক্লাসে দেখব কেসি এর গুরুত্ব বা কেসি এর তাৎপর্য, যে সাম্য ধ্রুবক কেসি আমাকে আসলে কি কি মিন করে, এই ব্যাপারটা আমরা দেখব। তারপর আমরা আরেকটা টপিক দেখব, সেটা হচ্ছে কিউসি। কিউসি মানে কি? কিউসি মানে যে কোনো, এটা তো সাম্য ধ্রুবক, সাম্য ধ্রুবকটা হয় সাম্য অবস্থায়। আমরা যে কেসি এবং কেপি পড়েছি, সেই কেসি এবং কেপিটা হয় সাম্য অবস্থায়। সবসময় মনে রাখবে, উভমুখী বিক্রিয়ার সাম্য অবস্থায়। এখন যদি সাম্য অবস্থায় না হয়ে অন্য যে কোনো মুহূর্তে আমরা জানতে চাই, তাহলে সেটা কিউসি। তাহলে কিউসি হচ্ছে সাম্য অবস্থা বাদ দিয়ে অন্য যে কোনো অবস্থায় যেই ধ্রুবকটা, সেটা হচ্ছে কিউসি। ঠিক আছে, আমরা কিউসি সম্পর্ক আজকের ক্লাসে জানবো। সো আমরা প্রিভিয়াস ক্লাসে ভরক্রিয়া সূত্র দেখেছি, সাম্য ধ্রুবক দেখেছি, কেসি এবং কেপি এর সমীকরণটা আমরা প্রমাণ করেছি। আজকের ক্লাসে কেসি এবং কেপি এর একটা সমীকরণ দেখব যেটাতে দুটাই আছে, তারপর কেসি এর তাৎপর্য দেখব, তারপর কিউসি দেখব। ঠিক আছে, কিউসি হচ্ছে সাম্য অবস্থা বাদ দিয়ে অন্য যে কোনো অবস্থায় যে ধ্রুবক, সেটা হচ্ছে কিউসি। সো আজকের ক্লাসে আমরা এই ব্যাপারগুলো দেখব। তোমরা যারা লাইভ ক্লাসে এসেছো, এখনো যারা মেনশন করো নাই, ফ্রেন্ডদেরকে খুব দ্রুত আজকের লাইভ ক্লাসটা ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। ওকে, খুব দ্রুত একটু করে মেনশন করে দাও, যাতে করে সবাই চলে আসতে পারে। ঠিক আছে, সব কিছু ঠিক আছে আশা করি। ওকে, আমরা তাহলে শুরু করতেই পারি। ওকে, ফ্রেন্ডদেরকে একটু, যারা লাইভ ক্লাসে আসা শুরু করেছো, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যাতে করে সবাই ইম্পর্টেন্ট ক্লাসগুলো করতে পারে। ঠিক আছে, ওকে, একটু মেসেঞ্জার গ্রুপগুলোতে লিঙ্কটা দিয়ে রাখো, যাতে করে যখনই মেসেঞ্জারে ঢুকবে সে লিঙ্কটা দেখে যেন ক্লাসটা করে ফেলতে পারে। ওকে, লাইভ ক্লাসের ফায়দা লাইভেই, লাইভ ক্লাসের ফায়দা কখনো রেকর্ডে হবে না। তারপর রেকর্ড দেখাটা ভালো সলিউশন না, লাইভ ক্লাস লাইভে করতে পারলেই ভালো বেশি হয়, লাইভ ক্লাস লাইভে করতে পারলেই ভালো বেশি হয়। ঠিক আছে, সো আমরা এখন কি কি দেখবো, আমরা একটু রিভিউ দিয়ে দিই বিগত ক্লাস নিয়ে। প্রথমে আসো ভর ক্রিয়া সূত্র। ভর ক্রিয়া সূত্র আমরা বলেছিলাম, ভর বলতে সক্রিয় ভর, সক্রিয় ভর বলতে ঘনমাত্রা এবং আংশিক চাপ। তো আমাদের ভর ক্রিয়া সূত্রটা আমাদেরকে যেটা বলেছে, সেটা হচ্ছে বিক্রিয়ার স্পিড বা রেট বা হার। তিনটা কথা, বিক্রিয়ার স্পিড, একটা বিক্রিয়া কত স্পিডে হবে, একটা বিক্রিয়া কত স্পিডে হবে, কিংবা বিক্রিয়ার রেট কিংবা বিক্রিয়ার হার, সেটা সমানুপাতিক। কিসের সমানুপাতিক? সক্রিয় ভরের। সক্রিয় ভর বলতে দুইটা ব্যাপার, একটা হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রাকে আমরা সক্রিয় ভর বলি, আর একটা হচ্ছে আংশিক চাপ। আংশিক চাপ মানে হচ্ছে চাপ আর কি, চাপ ধরে নাও, চাপ, এটা হচ্ছে সক্রিয় ভর। তাহলে কোন একটা বিক্রিয়ার স্পিডটা ঘনমাত্রার সমানুপাতিক, অথবা কোন একটা বিক্রিয়ার স্পিডটা চাপের সমানুপাতিক। ঘনমাত্রা বেড়ে গেলে
বিক্রিয়ার স্পিড বেড়ে যাবে, অথবা চাপ বেড়ে গেলে বিক্রিয়ার স্পিড বেড়ে যাবে। তাহলে ঘনমাত্রা বাড়লে স্পিড বেড়ে যাবে, চাপ বাড়লে স্পিড বেড়ে যাবে, সমানুপাতিক। এটা ছিল ভরক্রিয়া সূত্র, যে বিক্রিয়ার হার ঘনমাত্রা বা চাপের সমানুপাতিক। তাহলে ভরক্রিয়া সূত্রটা আমরা বুঝতে পেরেছি। রেট আমরা যদি হালকা করেও বলি, রেট সমানুপাতিক ঘনমাত্রা কনসেন্ট্রেশন সি অথবা প্রেসার পি। ওকে, ঠিক আছে। এরপর আসো সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবক ব্যাপারটা কি? সাম্য ধ্রুবক ব্যাপারটা হচ্ছে এই যে রেট সমানুপাতিক কনসেন্ট্রেশন কিংবা রেট সমানুপাতিক প্রেসার, বিক্রিয়ার স্পিড বা বিক্রিয়ার হার ঘনমাত্রা সমানুপাতিক চাপের সমানুপাতিক, এই সম্পর্ক থেকে আমরা যদি সমানুপাতিককে তুলে দিই একটা ধ্রুবক পাবো। সমানুপাতিককে তুলে দিলে একটা ধ্রুবক পাবো। তো একটা উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, উভমুখী বলতে কি বোঝায়? একটা উভমুখী বিক্রিয়া বলতে বোঝায় বিক্রিয়াটা সামনের দিকে যাবে, আবার পেছন দিকে আসবে। তাহলে সামনের দিকে যাবে, পেছন দিকে আসবে। তাহলে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়া কিন্তু দুইটা, একটা সম্মুখমুখী, একটা পশ্চাৎমুখী। একটা সম্মুখমুখী, একটা পশ্চাৎমুখী। সম্মুখমুখী বিক্রিয়ার জন্য একটা ধ্রুবক পাবো, পশ্চাৎমুখী বিক্রিয়ার জন্য একটা ধ্রুবক পাবো। দুইটা ধ্রুবকের অনুপাত হবে একটা ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় সাম্য ধ্রুবক, যেটাকে আমরা কে বলি। যদি আমরা ঘনমাত্রা দিয়ে চিন্তা করি তাহলে কেসি, যদি আমরা চাপ দিয়ে চিন্তা করি কেপি। তাহলে এই যে কেসি, এই যে কেপি, এটাই হচ্ছে সাম্য ধ্রুবক। সাম্য ধ্রুবকটা কি? উভমুখী বিক্রিয়া। ফার্স্ট অফ অল উভমুখী হতে হবে, উভমুখী না হলে হবে না। উভমুখী বিক্রিয়ার সম্মুখ দিক এবং পশ্চাৎ দিকে দুইটা ধ্রুবক আছে, এই দুইটা ধ্রুবকের অনুপাত। সম্মুখমুখী বিক্রিয়ার অনুপাত, পশ্চাৎমুখী বিক্রিয়ার অনুপাত, এটা হচ্ছে সাম্য ধ্রুবক। এখান থেকে আমরা কেসি এর সমীকরণ, কেপি এর সমীকরণটা কি করব? কেসি এর সমীকরণ এবং কেপি এর সমীকরণটা দেখব। ঠিক আছে, এবার আসো। সো দেখবো না, আমরা তো দেখে ফেলেছি কেসি এবং কেপি এর সমীকরণগুলো আমরা দেখে ফেলেছি। আচ্ছা, আমরা একটু লিখবো আজকে কেসি এবং কেপি এর সমীকরণটা লিখবো। আজকের ক্লাস আমরা শুরু করি। তাহলে কেসি এবং কেপি এর মধ্যে সম্পর্ক, এমন একটা সমীকরণ আমরা আজকে লিখবো বা প্রমাণ করব। এমন একটা সমীকরণ, যেই সমীকরণে একই সাথে কেসিও আছে, কেপিও আছে, অর্থাৎ ঘনমাত্রাও আছে, প্রেসারও আছে। চমৎকার একটা সমীকরণ, সেটা আজকের ক্লাস আমরা দেখব। তারপর কেসি এর তাৎপর্য দেখব, কিউসি দেখব। শুরু করি। ওকে, তোমরা এখনো যারা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো নাই, কিংবা তোমরা যে মেসেঞ্জার গ্রুপগুলোতে আছো, ফেসবুক গ্রুপে আছো, শেয়ার করোনি, কাইন্ডলি আজকে লাইভ ক্লাস লিঙ্কটা মেসেঞ্জার গ্রুপে, ফেসবুক গ্রুপে দিয়ে দাও, কেননা তোমার লিঙ্ক পেয়ে তোমার ফ্রেন্ডরা যেন ক্লাস করতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে শুরু করি বাবা। ফার্স্ট অফ অল কেসি এবং কেপি এর রিলেশন, হেডিংস দাও, টপিকের হেডিংসটা দিয়ে দাও। হেডিংস হচ্ছে কেসি ও কেপি এর কি সম্পর্ক, দুটার মধ্যে রিলেশনটা। ওকে, ফার্স্ট অফ অল আমরা একটা বেসিক ব্যাপার দেখে আসি। বেসিক ব্যাপার যেটা, সেটা হচ্ছে বেসিক ব্যাপারটা ভালো করে খেয়াল করো। আদর্শ গ্যাস আমরা পড়েছি। আদর্শ গ্যাসের ক্ষেত্রে একটা সমীকরণ ছিল, যেটাকে আদর্শ গ্যাস সমীকরণ বলি বা গ্যাস সমীকরণ বলি। গ্যাস সমীকরণটা ছিল প্রেসার ভলিউম ইজ ইকুয়াল টু মৌল সংখ্যা, আদর্শ গ্যাস ধ্রুবক, তারপর টি। এই সূত্রটা আমরা ফিজিক্স বইয়ে 10ম চ্যাপ্টারে পড়ে এসেছি। তোমরা যারা ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কোথাও পড়ে শান্তি পাচ্ছ না, লাইভ ক্লাস আছো, এখনো কোথাও ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার পড়ে শান্তি পাচ্ছ না, কিংবা তোমরা পরবর্তীতেও যারা এই ক্লাসটা দেখবে, তোমাদেরকে বলছি, তোমরা যারা ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার কোথাও পড়ে শান্তি পাচ্ছ না, আমি বলবো আমার কাছে নির্দ্বিধায় ভর্তি হতে পারো। কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই ভর্তি হতে পারো, কোনো ধরনের ক্যালকুলেশন ছাড়া ভর্তি হতে পারো ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারে। আলহামদুলিল্লাহ, তোমাদের ফার্স্ট টাইম পরীক্ষায় চিরাং কলেজ, মহসিন কলেজ, সিটি কলেজ, নটরডেম কলেজ, ভিকারুন্নেসা, রাজুক, সবগুলো কলেজে আমি যা পড়িয়েছি ওইখান থেকে কমন এসেছে। একদম যা পড়িয়েছি ওইখান থেকে কমন এসেছে। স্টুডেন্টরা পেরেছে। আমি পড়ানোটা বড় না, স্টুডেন্ট পারাটা বড়। স্টুডেন্টরা পেরেছে এবং তারা বলছে ভাইয়া আপনি যা পড়িয়েছেন সবই এসেছে। আমরা যদি আপনার পড়াটা আরেকটু ভালো করে পড়তাম, আমরা তো একদম সবই পারতাম। হ্যাঁ, তার মানে হচ্ছে স্টুডেন্ট পারাটা বড়। ওকে, নির্দ্বিধায় ভর্তি হতে পারো তোমরা যারা আছো। ওকে, তাহলে দেখো বেসিক যে ব্যাপারটা, সেটা হচ্ছে গ্যাস সমীকরণ। গ্যাস সমীকরণ হচ্ছে পিভি সমান এনআরটি, আদর্শ গ্যাস সমীকরণ। প্রেসার, ভলিউম, চাপ, আয়তনের গুণফলটা হচ্ছে এনআরটি। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখন আমরা আরেকটা সূত্র জানি। আরেকটা সূত্র আমি পাশে লিখছি। আরেকটা সূত্র, সেটা হচ্ছে মৌল সংখ্যা এন সমান ঘনমাত্রা এবং আয়তনের গুণফল, অথবা এটাকে এভাবেও রিপ্রেজেন্ট করা যায়।
এটাকে এভাবেও বলা যায় যে আমরা তো জানি ঘনমাত্রা মানে কি, ঘনমাত্রা মানে হচ্ছে প্রতি লিটারে কত মোল করে আছে, কত মোল করে আছে প্রতি লিটারে। লিটার মানে কি রে? লিটার মানে আয়তন। প্রতি লিটারে 1 লিটারে কত মোল করে আছে, 1 লিটারে কত মোল আছে সেটা ঘনমাত্রা। তো লিটার মানে আয়তন, মোল মানে মৌল সংখ্যা। তাহলে আমরা তো বলতে পারি, তাহলে এটাই তো আসে আসলে পরের লাইনে। তাহলে মৌল সংখ্যা সমান ঘনমাত্রা এবং আয়তনের গুণফল। ঘনমাত্রার সাথে আয়তনকে গুণ করে দিলে মৌল সংখ্যা পাওয়া যায়। তো ব্যাপারটাকে আমরা যদি ঘনমাত্রা দিয়ে দেখাই তাহলে আমরা উপরের লাইনটা সত্য বলতে পারি। তাহলে ঘনমাত্রা মানে কি? মৌল সংখ্যা বাই আয়তন। তাহলে আমরা যে কোনো একটা লাইন লিখলে হবে। উপরের লাইনটা লিখছি, দেখো ভালো করে। ঘনমাত্রা মানে মৌল সংখ্যা বাই আয়তন। কাজে ঘনমাত্রা কনসেন্ট্রেশন সি ইজ ইকুয়াল টু মৌল সংখ্যা এন ডিভাইডেড বাই ভি। ঠিক আছে, সো এটা একটা রিলেশন। ঘনমাত্রা মানে মৌল সংখ্যা বাই আয়তন। দেখো তো এখানে আমরা সেই কাজটা করতে পারি না যে মৌল সংখ্যা আছে, আয়তনকে ভাগ করে দিলে সি লিখতে পারি না। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি কেসি এবং কেপি এর মধ্যে একটা সম্পর্ক বের করতে, সি এবং পি এর মধ্যে একটা সম্পর্ক বের করতে, সি এবং পি এর মধ্যে একটা সম্পর্ক বের করতে, কনসেন্ট্রেশন এবং প্রেশারের মধ্যে একটা সম্পর্ক বের করতে, ঘনমাত্রা এবং চাপের মধ্যে একটা সম্পর্ক বের করতে। তাহলে আমরা চাপ আছেই বাট ঘনমাত্রা নেই, এই সমীকরণে যদি চাপও থাকে ঘনমাত্রা থাকে হয়ে যাচ্ছে, তাহলে এমন একটা সমীকরণ আমরা বের করব যেখানে চাপও আছে ঘনমাত্রা আছে, চাপও আছে ঘনমাত্রা আছে, চাপও থাকবে ঘনমাত্রাও থাকবে। তাই আমরা ভি কে নিচে পাঠিয়ে দিলাম, ভি কে নিচে পাঠিয়ে লিখলাম পি সমান এন বাই ভি আর টি, এবং ঠিক পরের লাইনে আমরা লিখলাম পি সমান এন বাই ভি এর জায়গায় আমরা সি দিব আর টি। তাহলে প্রেশার সমান সি আর টি, সি হচ্ছে ঘনমাত্রা আর টি, তাহলে প্রেশারও আছে ঘনমাত্রা আছে, প্রেশারও আছে ঘনমাত্রা আছে। এটাই হচ্ছে সেই রিলেশনটা। সি কিভাবে লিখেছেন? এন বাই ভি এর জায়গায় সি কিভাবে লিখেছেন? পাশ থেকে লিখেছি, সি সমান এন বাই ভি। তাহলে এন বাই ভি সমান সি লিখেছি, এখান থেকে লিখেছি। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? কোনো সমস্যা? সমস্যা নাই। তাহলে পি সমান সি আর টি, এতটুকু আসো, তারপর বাকিটাতে যাচ্ছি আমরা। ওকে। ও ব্লার ব্লার, হোয়াই ব্লার, হোয়াই ব্লার, হোয়াই আঙ্কেল ব্লার, ব্লার ব্লার ব্লার, আল্লাহ সবই বলে ব্লার। এইটা কোনো কথা? এটা কোনো কথা? সবই বলে ব্লার। কি বলে এত ব্লার কেন? আমার এখানে তো ফুল ক্লিন। দেখি তো, এটা কোনো কথা? আচ্ছা, একটা কাপুন দিচ্ছে, কাপুনটা দিচ্ছে কোথায় থেকে? আচ্ছা ভাইয়া, এখন ঠিক হয়েছে কিনা একটু বলো তো বাবা। ঠিক হয়েছে কি? ও ঠিক আছে, তাহলে আরেকবার রিপিট করি। হ্যাঁ ঠিক আছে, ওকে ভাইয়া, আরেকবার রিপিট করি। আচ্ছা, আরেকবার রিপিট করি। ব্লার হচ্ছে বলতেছে, একটু দেখো, চেক করো। আরেকবার রিপিট করি, ব্লার যেহেতু হয়েছে পুরোটা একবার রিপিট করি। ঠিক আছে, ওকে বাবা, পুরোটা আরেকবার রিপিট করে ফেলি, বেশিক্ষণ লাগবে না। মুছে রিপিট করার দরকার নাই। দেখো, ঘনমাত্রা কনসেন্ট্রেশন, ঘনমাত্রা মানে কি? প্রতি লিটারে কত মোল আছে, প্রতি লিটারে কত মোল আছে, এটাকে ঘনমাত্রা বলছি। প্রতি লিটার 1 লিটার 1 লিটারে কত মোল আছে। সো লিটার মানে আয়তন, মোল মানে হচ্ছে মৌল সংখ্যা। সো ঘনমাত্রা মানে মৌল সংখ্যা বাই আয়তন। ঘনমাত্রাকে সি দিয়ে লিখলাম, মৌল সংখ্যা ক্যান দিয়ে লিখলাম, আয়তনকে ভি দিয়ে লিখলাম, তাহলে সি সমান এন বাই ভি। ওকে, এবার আসো, আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ, একটু আগেই বলছিলাম আদর্শ গ্যাসের একটা সমীকরণ আছে, বা গ্যাসের সমীকরণ বলি। আদর্শ গ্যাস ছাড়াও ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্যাসের সমীকরণ বলা হয় এটাকে, পিবি সমান এনআরটি। আচ্ছা ওকে, পিবি সমান এনআরটি। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা চাই, আমরা কি চাই দেখো না, হেডিংস কি লিখা আছে? হেডিংস লিখা আছে কে সি এবং কে পি এর মধ্যে সম্পর্ক। আমরা চাচ্ছি সি এবং পি এর মধ্যে সম্পর্ক, এমন একটা সমীকরণ বের করব যেখানে পিও থাকবে, সিও থাকবে, প্রেসারও থাকবে, কনসেন্ট্রেশনও থাকবে। তাহলে পি আছেই,
এখন সি আনতে হবে। এখন সি আনার জন্য দেখো সি সমান এন বাই ভি। সো আমার এখানে এন আছে, ভি আছে, আমি যদি ভিকে নিচে নিয়ে যাই এন বাই ভি হবে। এন বাই ভি হলে সি লিখতে পারবো, এন বাই ভি এর জায়গায় সি লিখতে পারবো। তাহলে প্রেশারও চলে আসবে, কনসেন্ট্রেশনও চলে আসবে, চাপও আসবে, ঘনমাত্রা আসবে, ওই সমীকরণটা পেয়ে যাব। তাহলে পি সমান সি আর টি। ওকে, ঠিক আছে। তোমাদের মনে একটা প্রশ্ন, ভাইয়া সবই বুঝলাম, এটাও বুঝলাম, এটাও বুঝেছি, কিন্তু এটা তো আদর্শ গ্যাসের সমীকরণ। এখন আদর্শ গ্যাসের সমীকরণ দিয়ে কি করব? কেমিস্ট্রিতে তো সব আদর্শ গ্যাস না। কেমিস্ট্রিতে তো সোডিয়াম, অক্সিজেন, নাইট্রোজেন, সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলো তো আর আদর্শ গ্যাস না। ভালো প্রশ্ন, যেগুলো তো আদর্শ গ্যাস না। তাহলে আমরা এইটা পড়ে লাভটা কি? আসলে এইটা পড়ে লাভটা কি? ভালো প্রশ্ন। উত্তর হচ্ছে কেসি এবং কেপি এর মধ্যে আমরা জাস্ট একটা সমীকরণ ডেভেলপ করছি। এই মানটা যে এক্সাক্ট মান সেটা না, আমরা আশেপাশে, অর্থাৎ আদর্শ গ্যাস তো না, বাস্তবে কোনো গ্যাসই আদর্শ গ্যাস না, বাস্তব গ্যাস এগুলো আদর্শ গ্যাস না। আমরা আদর্শ কেন পড়ি? আদর্শ পড়ি কারণ আদর্শের কাছাকাছি একটা মান সে দিবে, ফলে আমরা আইডিয়া করতে পারবো। তাহলে আমরা কেন আদর্শ গ্যাস সমীকরণ ব্যবহার করব? একটা আইডিয়া করার জন্য, মোটামুটি একটা অনুমান করতে পারবো। এছাড়া আর কোনো উপায় নেই, আমাদের আর কোনো উপায় নেই। তাই আমরা আদর্শ গ্যাস সমীকরণটা বের করে একটা অনুমান করে থাকি। শিল্প কারখানায় এই অনুমানের উপর ভিত্তি করে আমরা কি করি? আমরা উৎপন্ন করি। আমরা যে উৎপন্ন করি, এই যে বিভিন্ন কেমিক্যাল উৎপন্ন করি না, বিভিন্ন কেমিক্যাল উৎপন্ন করি এইসব আইডিয়ার উপর ভিত্তি করে। ঠিক আছে, আচ্ছা, তাই আমরা আদর্শ গ্যাসের সমীকরণ ছাড়া আর কোনো সমীকরণ না পাওয়াই এটা ব্যবহার করেছি। তাহলে এখন আমরা কতটুকু পেয়েছি? পি সমান সি আর টি, প্রেশার সমান ঘনমাত্রা আর টি, এতটুকু পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ পেলাম। এবার চলে আসো কেসি এবং কেপি এর মধ্যে সম্পর্ক। তো এখন আমরা আস্তে আস্তে এখানে যাব, কেসি লিখবো। তাহলে এটা মুছে ফেলি, কেসিতে লিখো। এবার আসো ভালো করে দেখো। প্রথমত কেপি দিয়ে শুরু করি, যেহেতু আমার সম্পর্কটাই হচ্ছে পি সমান সি আর টি। পি যেহেতু এক পাশে আছে সেই জন্য আমরা কেপি দিয়ে শুরু করব। তাহলে কেপি সমান আমরা লিখতে পারি, কেপি মানে কি? কেপি মানে হচ্ছে ওই যে একটা শর্টকাট লিখে দিয়েছিলাম উৎপাদের প্রেসার। তাহলে আমরা উৎপাদের প্রেসারটা নিব, পি উৎপাদের প্রেসার ডিভাইডেড বাই পি বিক্রিয়কের প্রেসার। উৎপাদের প্রেসারটা উপরে থাকবে, বিক্রিয়কের প্রেসারটা নিচে থাকবে। এটা কিভাবে এসেছে গত ক্লাস দেখলেই বুঝতে পারবে। গত ক্লাসে বুঝিয়েছি উৎপাদের প্রেসার ডিভাইড বাই বিক্রিয়কের প্রেসার মানে কেপি। এখন আমরা যে কোনো একটা বিক্রিয়া নিব, ওই বিক্রিয়ার আলোকে তোমাদেরকে এটা বুঝিয়ে দিব। তাহলে একটা বিক্রিয়া আমাকে নিতে হবে, বিক্রিয়া যদি আমি না নিই তাহলে এটা আমি বোঝাতে পারবো না। আমি এই জায়গায় যে জায়গাটা আছে সেখানে একটা বিক্রিয়া লিখছি, তোমরা একদম এটার উপরে করে বিক্রিয়াটা লিখবে। সো বিক্রিয়াটা দেখো, যে কোনো একটা বিক্রিয়া নাও, এ প্লাস বি। সি নেওয়া যাবে না, কারণ সি দিয়ে কনসেন্ট্রেশন বোঝায়, তাই কখনোই সি নিব না, ডি প্লাস ই। তাহলে এ এবং বি বিক্রিয়ক, এই দুটা বিক্রিয়ক বিক্রিয়া করে ডি এবং ই উৎপাদ তৈরি করবে। এ এবং বি বিক্রিয়ক বিক্রিয়া করে ডি এবং ই উৎপন্ন করবে। তাহলে আমার উৎপাদের প্রেসার হবে ডিপি ইন্টু পিই ডিভাইডেড বাই বিক্রিয়কের প্রেসার হবে পি এ ইন্টু পিবি। তাহলে পি এ পিবি পিডি পি সমান কেপি। আচ্ছা, এটা হচ্ছে, দেখো এখানে কিন্তু কোনো কি নেই, এখানে কিন্তু মৌল সংখ্যা নেই, মানে কোনো মৌল সংখ্যা নেই। ঠিক আছে, মৌল সংখ্যা নেই। যেমন এখানে 1 মোল, এটাও 1 মোল, এটাও 1 মোল, সবগুলো 1 মোল, 1 মোল করে করে, সবই 1 মোল করে করে, সবই 1 মোল করে করে, সবই 1 মোল করে করে। আমরা যদি সবসময় যে 1 মোল থাকবে সেটা না, যদি 1 মোল না থেকে অন্য মোল থাকে, 1 মোল থাকবে যে সবসময় এটা না, অন্য মোলও তো থাকতে পারে। আচ্ছা, যদি অন্য মোল থাকে তখন কি হবে? যেমন এখানে 1 মোল করে করে নিয়েছি, সবসময় 1 মোল থাকবে তা না। সো আমাদেরকে মৌল সংখ্যার ব্যাপারটাও মাথায় রাখতে হবে। সো যদি মৌল সংখ্যা থাকে তাহলে আমরা মৌল সংখ্যা থাকলে কি হবে সেই ব্যাপারটা দেখাচ্ছি তোমাদেরকে। মনে করো এবার আমরা প্রত্যেকটার সাথে সাথে একটা একটা করে ছোট হাতের ইয়ে করব। তোমাদের সমস্যা নাই, তোমরা আবার লিখতে পারো অথবা এখানে লিখতে পারো। যেমন এ নিব এ মোল, বি নিব বি মোল, ডি নেব স্মল ডি মোল, ই নিব স্মল ই মোল, যাতে করে আমাদের সুবিধা হয়। তাহলে এ মোল এ নিলাম, এ যে কোনো কিছু হতে পারে, 2 মোল 3 মোল 4 মোল হতে পারে, 5 মোল হতে পারে, এরকম বিভিন্ন সংখ্যা। যদি এই ধরনের নিই তখন সূত্রে কি হবে? সূত্রে ভালো করে খেয়াল করো। এখন একটা এর জন্য এখানে এ কয়টা? এখানে এ হচ্ছে এ সংখ্যক এ আছে। যেমন মনে করো আমি যদি বলি 2a, 2a মানে কি রে? 2a মানে হচ্ছে 2টা এ। আমি যদি বলি 3a, 3a মানে কি? 3টা এ, তাই না? তো একটা এর জন্য যদি প্রেসার হয় পি এ,
তাহলে 2টা এর জন্য প্রেসার হবে কত PA, আর 2টা 3টার জন্য প্রেসার হবে কত 3টা PA, এবং সেগুলো তো গুণ আকারে আছে, তাই না, গুণ আকার আছে। তাহলে 3টা PA হবে 3PA হবে PA 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 গুণ আকারে সমান PA কিউব হয়ে যাবে। তাহলে আমার যেহেতু এখানে গুণ আছে গুণ, তাহলে আমার যদি 3টা A থাকে তাহলে 3টা A হওয়ার কারণে তাদের প্রেসারটা কিউবে চলে যাবে, গুণ হয়ে যাবে। তো আমার যদি 3টা না থেকে A সংখ্যক A থাকে তাহলে আমার কত হবে PA PA এভাবে করে PA A সংখ্যক। তাহলে A সংখ্যক যখন আমরা গুণ করব তখন সেটা পাওয়ারে চলে যাবে, PA পাওয়ারে চলে যাবে, এটা তাই না, পাওয়ারে চলে যাবে। তাহলে মৌল সংখ্যাগুলা পাওয়ারে চলে যাবে। তাহলে আমার জন্য ডি যেটা সেখানে পাওয়ারে ডি চলে যাবে, ই যেখানে পাওয়ারে ই চলে যাবে, এ যেখানে পাওয়ারে এ চলে যাবে, বি যেখানে পাওয়ারে এ চলে যাবে বি চলে যাবে, কারণ অত সংখ্যক গুণ করছি। একটা এর প্রেসার হচ্ছে PA, 2টা A থাকলে PA ইন্টু PA, যদি 10টা A থাকে 10টা PA, 10টা PA কে গুণ করলে PA টু দি পাওয়ার 10। তাহলে গুণ হচ্ছে দেখে পাওয়ারে যাচ্ছে, ওয়াই পাওয়ারে যাচ্ছে, গুণ হচ্ছে দেখে পাওয়ারে যাচ্ছে। তাহলে মৌল সংখ্যা, এই যে সামনে যেটা থাকে সেটাকে মৌল সংখ্যা বলি অথবা সহগ বলি, তোমার ইচ্ছে, সহগ বলো মৌল সংখ্যা বলো, সহগ কোথায় যাচ্ছে পাওয়ারে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের সহগগুলো পাওয়ারে চলে যায়। সহগ কোথায় যায় পাওয়ারে যায়, সহগ পাওয়ারে যায়। কেন সহগ পাওয়ারে যায় সেটাও বলো এবার, কেন সহগ পাওয়ারে যায়, কেন, কারণ লিখে রাখো গুণ হচ্ছে দেখে, গুণ হচ্ছে বলে পাওয়ারে যাচ্ছে, গুণ হচ্ছে, একটা কথাই বললে হবে গুণ হচ্ছে, তাহলে সহগগুলো পাওয়ারে চলে গেল। তাহলে এই বিক্রিয়ার জন্য এটা হচ্ছে কেপি, তাহলে এই বিক্রিয়ার জন্য কেপি হচ্ছে এটা, উপর উৎপাদ নিচে বিক্রিয়ক, যদি সহগ থাকে সেটা পাওয়ারে যাবে, উপর উৎপাদের প্রেসার নিচে বিক্রিয়কের প্রেসার, সহগ থাকলে পাওয়ারে যাবে, এটা হচ্ছে কি কেপি। আস্তে আস্তে কিন্তু করলাম। এবার কেপি থেকে কেসিতে যাব, তাদের মধ্যে একটা রিলেশন বের করব। কেপি কি বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, ওকে, ক্লিয়ার আছে। ব্লাড থাকলে আমাকে একটু জানাবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত আসো, আরেকবার রিভিউ দিচ্ছি, সামারি দিচ্ছি। দেখো কেপি মানে কি, উৎপাদের প্রেসার ডিভাইড বাই বিক্রিয়কের প্রেসার। এখন আমরা বিক্রিয়ক, আমার বিক্রিয়াটা হচ্ছে এ সংখ্যক এ নিলাম, বি সংখ্যক বি নিলাম, ডি সংখ্যক ডি নিলাম, ই সংখ্যক ই নিলাম, এটা হচ্ছে আমার বিক্রিয়া। সো বিক্রিয়ায় এ সংখ্যক এ থাকাই সবগুলো গুণ হবে, তো উৎপাদের গুণ নিচে বিক্রিয়কের গুণ। সো আমার পিডি এবং পি এটা গুণ হবে, নিচে পি এবং পি গুণ হবে, কিন্তু সামনে তো এ সংখ্যক আছে বি সংখ্যক আছে, তাহলে সহগ যেটা থাকে সেটা গুণ হবে, গুণ হয়ে পাওয়ারে চলে যাবে, তাহলে আমার সহগগুলো পাওয়ারে চলে গেল। সো এটা হচ্ছে আমার কেপি। এতটুকু পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার আসো পরে, এরপরে এবার আমরা কি করব দেখো ভালো করে, সহগটা পাওয়ারে গেল, লিখলাম আমরা এই কথাগুলো। এবার দেখো একটু আগে আমরা তো একটা সমীকরণ দেখলাম পি সমান CRT, এখন আমরা এখানে সি দিয়ে রিপ্লেস করবো, এটাকে সি দিয়ে রিপ্লেস করব। তাহলে ভালো করে খেয়াল করো, সি দিয়ে রিপ্লেস করলে কি আসবে দেখো, পি গুলাকে সি দিয়ে রিপ্লেস করে ফেলবো, সবগুলা পিকে আমরা সি দিয়ে রিপ্লেস করে ফেলবো। আচ্ছা, আমাদের তো এখানে আর জায়গা নেই, ভালো করে খেয়াল করো, তাহলে আমরা পাশে দেখাই, এখানে যেহেতু জায়গা নেই। তাহলে কেপি সমান আমরা যেটা পেয়েছি বা সি দিয়ে রিপ্লেস করলে, তাহলে পিডি আছে, পিডি এর জায়গায় হয়ে যাবে সিডি, CDRT। আচ্ছা, কেন CDRT আসছে বলো তো, এই যে পিডি ছিল, পি মানে হচ্ছে CRT, পি মানে CRT, একটু আগে আমরা দেখলাম পি মানে CRT, তাহলে CDRT। আর পাওয়ারটা কোথায় যাবে, পুরোটার উপর পাওয়ার, এই যে পি এর উপর ডি পাওয়ার, যেমন আমি যদি বলি পি এর উপর ডি পাওয়ার, তার মানে পি মানে কি রে, পি মানে CRT, তাহলে পুরো CRT এর উপর পাওয়ার যাবে। আবার দেখো পি সমান CRT, পি সমান CRT, তাহলে পি এর উপর স্কোয়ার করলে তাহলে CRT উপর স্কোয়ার হবে, কারণ পি সমান CRT, পি এর উপর কিউব করলে পুরো CRT এর উপর কিউব হবে, কারণ পি সমান CRT, তাহলে পি এর উপর যদি ডি পাওয়ার দিই তাহলে পুরো CRT এর উপর ডি পাওয়ার হবে, তাহলে আমার এই যে ডি পাওয়ারটা পুরো CRT এর উপর হবে। তেমনিভাবে আমি ই যখন লিখবো তাহলে কি আসবে, তখন আমরা লিখবো CERT, তারপর পুরোটার উপর পাওয়ার হবে ই। তেমনি আমি যখন নিচে বিক্রিয়ক লিখবো কি আসবে, যখন আমি বিক্রিয়ক লিখবো তখন হচ্ছে CART, আর এখানে CVRT, আর পাওয়ার হবে পুরোটার উপরে এ, পাওয়ার হবে পুরোটার উপরে বি। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে কেপি সমান CDRT CRT CRT CBRT, পাওয়ার 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 পাওয়ার। ঠিক আছে, গেল। ঠিক আছে, আমরা কি করলাম, পিকে
সি দিয়ে রিপ্লেস করলাম, কিন্তু এ পাশে কেপি আছে, এখনো কিন্তু কেপি আছে, তাই না? কারণ কেপি আমরা তো আর এ পাশে চেঞ্জ করি নাই, জাস্ট পি আছে, পি এর জায়গায় সি আর টি লিখলাম, পি এর জায়গায় সি আর টি লিখলাম। ঠিক আছে, এরপর এবার কি লিখতে পারি? আর টিগুলোকে আলাদা করে ফেলতে পারি। আর টি সবগুলোকে আলাদা করে ফেলো, তাহলে তাকে সিডি টু দি পাওয়ার ডি, সিই টু দি পাওয়ার ই, আর টি ডি প্লাস ই। বুঝো কিনা দেখো, এই লাইনটা বুঝো কিনা দেখো। সিডি টু দি পাওয়ার ডি, সিই টু দি পাওয়ার ই, আর টি এর উপর ডি আছে, আর টি এর উপর ই আছে, পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে আর টি এর উপর ডি প্লাস ই আছে। তেমনিভাবে আমরা যদি সি এ কে আলাদা করি, সি এর উপর এ আছে, সি বি এর উপর বি আছে, আর টি এর উপর কি থাকবে? আর টি এর উপর এ প্লাস বি হবে, এই যে এ প্লাস বি। এটা সমান কি? এটা সমান কেপি। ঠিক আছে, আবার তোমাদেরকে কেসি সমান পড়িয়েছিলাম। কেসি সমান হচ্ছে উপরে উৎপাদের ঘনমাত্রা, নিচে বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে উপরে এই যে দেখো ডি এবং ই, এটা হচ্ছে উৎপাদের ঘনমাত্রা আবার পাওয়ার, মৌল সংখ্যা পাওয়ারে চলে যাবে, এই যে পাওয়ার। তাহলে এই যে এই পুরো জিনিসটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? এই পুরো জিনিসটাকে আমরা লিখতে পারি কেসি। কারণ কি? উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। এখানে ছিল উৎপাদের প্রেসার, বিক্রিয়কের প্রেসার থাকলে কেপি, আর ঘনমাত্রা থাকলে কেসি। তাহলে এইটুকুর জায়গায় আমরা লিখতে পারি কেসি, আর এখানে আছে কেপি। আর এখানে কি আছে দেখো, এখানে আছে আর টি এর মাথার উপর পাওয়ারটা কত? আর টি এর মাথার উপর দেখা যাচ্ছে না, আমি একটু দেখার ব্যবস্থা করে দিই। তাহলে আর টি, তাহলে এই জায়গায় কেসি লিখলাম, কেপি লিখলাম। আর টি এর মাথার উপর কি আছে দেখো, এখানে আছে ডিই, তাহলে ডি প্লাস ই মাইনাস এখানে আছে কি? এখানে আছে এ প্লাস বি। মাইনাস কেন হলো? কারণ আর টি এখানেও আছে, তাহলে আর টি আর যদি এরকম ভাগে থাকে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, ভাগে থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাহলে ডিই মাইনাস কি হবে? এ বি হবে। আচ্ছা, তো এই ডিইটা কি? ডিইটা হচ্ছে উৎপাদের সহগ, আর এ বিটা হচ্ছে বিক্রিয়কের সহগ। তাহলে উৎপাদের সহগ মাইনাস বিক্রিয়কের সহগ, কোএফিসিয়েন্ট অফ উৎপাদ মাইনাস কোএফিসিয়েন্ট অফ বিক্রিয়ক, উৎপাদের সহগ থেকে বিক্রিয়কের সহগ। এটাকে আমরা ডেলেন দিয়ে প্রকাশ করে থাকি। কি দিয়ে? ডেলেন দিয়ে। তাহলে আমরা ফাইনালি লিখতে পারি আমাদের রিলেশনটা হচ্ছে কেপি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন। এখন ডেলেন মানে কি? ডেলেন মানে হচ্ছে উৎপাদের সহগ মাইনাস বিক্রিয়কের সহগ, কিন্তু উৎপাদের সহগ থেকে বিক্রিয়কের সহগ যদি বাদ দিয়ে দিই তাহলে ডেলেন পাওয়া যাবে। তাহলে উৎপাদের সহগ মাইনাস বিক্রিয়কের সহগ বাদ দিয়ে দিলে আমরা কি পাবো? ডেলেন পাবো। তাহলে কেপি সমান কেসি আর টি ডেলেন, এটাই হচ্ছে আমাদের সেই সম্পর্কটা বা সেই রিলেশনটা। ওকে, আচ্ছা, সো আমরা মোটামুটি কেপসি এবং কেপি এর মধ্যে রিলেশনটা বের করলাম। এটা খুবই কাজে দেয়। মাঝে মধ্যে কেসি দেওয়া থাকলে কেপি বের করা যায়, কেপি দেওয়া থাকলে কেসি বের করা যায় এই রিলেশন দিয়ে। সো তোমরা একটু রিলেশনটা বুঝতে পেরেছো কিনা দেখো। কোনো লাইনে প্রবলেম থাকলে বলো, আমি দেখছি সেটা। কোনো লাইনে প্রবলেম থাকলে বলো। ওকে, ঠিক আছে। ক্লিয়ার, ঠিক আছে। সো মুছে ফেলি, তাহলে আমরা ফাইনালি একটা ম্যাথ করব। সব একটা ম্যাথ করব, ম্যাথ করলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে সবার কাছে। সো ফাইনালি একটা ম্যাথে যাব। সো আমরা যা যা শিখেছি এই পুরো সমীকরণটা আমাদের কাজে দিবে। একটা ম্যাথের মধ্য দিয়ে আমরা পুরো সমীকরণটাকে ইউজ করব, কেমন? ওকে, আসো তাহলে লিখে রাখো ফাইনালি রিলেশনটা, একটু ফাইনালি লিখে রাখো সবাই। কে পি সমান কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন, যেখানে ডেলেন সমান উৎপাদের সহগের যোগফল আর কি, উৎপাদের সহগের যোগফল। তাহলে উৎপাদের সহগের যোগফল মাইনাস বিক্রিয়কের সহগের যোগফল। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের রিলেশনটা। এখন আমরা এটার উপর ভিত্তি করে একটা বোর্ড কোয়েশ্চেন করব, খুব ইম্পর্টেন্ট। সবাই একটু ভালো করে খেয়াল করো প্রশ্ন।
সো একটা প্রশ্ন আমরা এখন করব, পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন আমরা এখন করব। সবাই একটু ভালো করে খেয়াল করো, বইয়ের একটা প্রশ্ন আমরা এখন করব। ঠিক আছে, ওকে, তাহলে প্রশ্নটা দেখো, আমি প্রশ্নটা লিখছি, আমাদের বইয়েরই প্রশ্ন। সো প্রশ্নটা আমি বই থেকেই কপি করছি, তোমাদের বইয়েরই প্রশ্ন এটা। সো দেখো তোমাদের বইয়ে আছে এই প্রশ্নটা, এই যে এখানে, ঠিক আছে। সো বোর্ড পরীক্ষায় এসেছে প্রশ্নটা, অবশ্য বোর্ড পরীক্ষায় আসা প্রশ্ন। বলা হচ্ছে পানি আছে, তাহার সাথে আমার মিথেন আছে, এই দুইটা বিক্রিয়া করার পর আমার কার্বন মনোক্সাইড হয়েছে এবং কি হয়েছে, হাইড্রোজেন গ্যাস হয়েছে। সবগুলোর এই গ্যাসীয় অবস্থা কিন্তু গ্যাস, সবগুলো গ্যাসে আছে, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, এটাও গ্যাস, ঠিক আছে। পাশাপাশিও লিখতে পারো, নিচেও লিখতে পারো। আচ্ছা, সো এখন আমাকে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ায় বলছে ক নাম্বার যে প্রশ্নটা করেছে সেটা হচ্ছে কেসি এর মানটা দেওয়া আছে। কেসি এর মান যদি 3.8 10⁻³ হয়, ঠিক আছে, 10⁻, কেসি এর মানটা যদি 10⁻³ হয়, ওকে, হয়, তবে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 1000 ডিগ্রি কেলভিন তাপমাত্রায়, 1000 কেলভিন তাপমাত্রায় কেপি কত? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন। এবং 2 নম্বর প্রশ্নে কেপি দেওয়া আছে, কেপি দেওয়া আছে 6.1 10⁻⁴, তবে 1125 তাপমাত্রায়, 1125 ডিগ্রি সেলসিয়াস, এবার কিন্তু কেলভিন না, সেলসিয়াস তাপমাত্রায় কেসি কত? এই হচ্ছে কথা, এই হচ্ছে প্রশ্নটা। সো তোমরা সবাই প্রশ্নটা একটু লিখে নাও, সবাই খুব দ্রুত। এইটা বোর্ড কোয়েশ্চেন, একটা বোর্ডে এসেছিল, সবাই একটু ভালো করে দেখো। তাহলে আসো, কেসি দেওয়া আছে, কেপি কত, কেপি দেওয়া আছে, কেসি কত। তাহলে কেসি দেওয়া আছে, এরকম কেসি দেওয়া থাকবে, তোমাকে তাপমাত্রা দেওয়া থাকবে, কেপি বের করতে বলবে, সেটার জন্য অবশ্যই রিঅ্যাকশনটা দিতে হবে, রিঅ্যাকশন না দিলে তো কিছু করা যাবে না। ওকে, সো আমরা রিঅ্যাকশন ধরে করার ট্রাই করি, চলো শুরু করি। একটু আগেই আমরা তোমাদেরকে রিলেশনটা দেখিয়েছি, উপরে লেখাও আছে, কেপি সমান কেসি আরটি ডেলএন, ঠিক আছে। ওকে, শুরু করি। আর এটা কোনো এভাবেই আছে, কোনো সমতা বিধান দেওয়া নাই, অর্থাৎ এখানে মনে হয় সমতা বিধান করাই আছে, হাইড্রোজেন 2টা 6টা, হাইড্রোজেন 6টা, সমতা বিধান করাই আছে, সমতা বিধান করার দরকার নেই। যদি সমতা বিধান করা না থাকে সমতা বিধান করতে হবে। তাহলে আমি লিখে দিচ্ছি এখানে একটা ব্যাপার, যদি সমতা বিধান করা না থাকে অবশ্যই সমতা বিধান মাস্ট, সমতা বিধান না করলে কিন্তু ম্যাথ মিলবে না, সমতা বিধান মাস্ট। তোমাকে যদি সমতা বিধান করা না থাকে সমতা বিধান করতে হবে। ওকে, আচ্ছা, সো চলো এই ম্যাথটা আমরা একটু করার ট্রাই করি। আমরা প্রশ্নটা একটু মুছে দিব, শুধু বিক্রিয়াটা রাখবো, ঠিক আছে, শুধু বিক্রিয়াটা রাখলাম এবং সলিউশনটা দেখবো, 1 নম্বরের সলিউশন। আচ্ছা, প্রথমে আমি রিলেশনটা লিখব। রিলেশনটা লেখার আগে ডেলেনটা একটু বের করে নিই, সবার আগে ডেলেনটা একটু বের করতে হবে। ডেলেন হচ্ছে উৎপাদের মৌল সংখ্যার যোগফল মাইনাস বিক্রিয়কের মৌল সংখ্যার যোগফল, উৎপাদের মৌল সংখ্যার যোগফল মাইনাস বিক্রিয়কের মৌল সংখ্যার যোগফল। তাহলে উৎপাদের মৌল সংখ্যা বলতে পারো, সহগ বলতে পারো, মাইনাস বিক্রিয়কের সহগ। আচ্ছা, উৎপাদের সহগ কত? উৎপাদের সহগ হচ্ছে 1 আর 3 4, বিক্রিয়কের সহগ কত? 1 আর 2 2, তাহলে কত হয়? 2। তাহলে আমাদের ডেলেন এর মান হচ্ছে 2। ওকে, এবার রিলেশনটা কি ছিল? রিলেশনটা ছিল কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি ডেলেন, ঠিক আছে। ওকে, এখন কি দেওয়া আছে? কেসি দেওয়া আছে, কি বের করতে হবে? কেপি বের করতে হবে, বসিয়ে দাও। তাহলে কেসি এর মানটা বসাও। কেসি এর মান কত দেওয়া ছিল? দেখা যাচ্ছে কি একটু নিচে? তাহলে কেসি এর মানটা কত দেওয়া ছিল? কেসি এর মানটা দেওয়া ছিল 3.8 10⁻³ সো বসাও 3.8 10⁻³, তারপরে আর এর মানটা বসাও। আর এর মান হচ্ছে 8.31, আর এর মান লিখে রাখো সবাই। আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক, যারা ফিজিক্সে পড়ো তাদেরকে এই ব্যাপারগুলো বলেছি। 8.31 এটা হচ্ছে আর এর মান। ওকে, ঠিক আছে। তার সাথে টি, টি হচ্ছে ক্যালভিনে বসাবে, টি অলওয়েজ কেলভিনে, মনে রাখবে টি অলওয়েজ কেলভিনে। যদি সেলসিয়াসে দেওয়া থাকে তাও কেলভিনে নিয়ে যাব। তাহলে টেম্পারেচার অলওয়েজ কেলভিনে,
টেম্পারেচার অলওয়েজ কেলভিনে, তাপমাত্রা সব সময় কেলভিনে, কখনোই সেলসিয়াসে তাপমাত্রা বসাবো না, অলওয়েজ কেলভিনে। সো কেলভিনে 1000 কেলভিন দেওয়া আছে, সমস্যা নাই। আর এবং টি এর মাথার উপর হচ্ছে ডেলেন, ডেলেন হচ্ছে 2, এই যে ডেলেন, ডেলেন হচ্ছে 2, আর এবং টি এর গুণফলের মাথার উপর 2। তাহলে এভাবে আমরা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। এবং আমি বই থেকেই যেহেতু অঙ্কটা দিয়েছি, অ্যান্সারটা বই থেকেই বলে দিই। অ্যান্সারটা হচ্ছে এখানে একটা সমস্যা আছে, এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আর এর মানটা ইয়েতে নেওয়া যাবে না। একটা গ্রেট কোয়েশ্চেন, আর এর মানটা 8.3 তে নেওয়া যাবে না, তাহলে পুরো অঙ্কটা ভুল হবে। আর এর মানটা 8.3 ধরা যাবে না, তাহলে পুরো অঙ্কটা ভুল হবে, 0 পাবো। কেন ভাই, কেন আর এর মানটা 8.31 ধরা যাবে না? ওকে আসো, এবার তোমরা নিজেরাই বুঝবে কেন ধরা যাবে না। আমরা যে কেসি বের করি, কেপি বের করি, এসব জায়গায় আমরা লিটার নিই এবং মৌল সংখ্যা নিই। লিটার নেওয়া হয়, এরপর এটিএম একক নেওয়া হয়। কেসি এর ক্ষেত্রে লিটার নেওয়া হয়, আর পি এর ক্ষেত্রে এটিএম নেওয়া হয়। লিটার এবং এটিএম এগুলো এসআই একক না। আমরা যদি লিটার না নিয়ে মিটার কিউব নিতাম, এসআই একক, আমরা যদি প্রেসারের একক নিতাম তোমার পেস্কেল নিতাম, তাহলে এটা এসআই একক হতো। এখন ভালো করে খেয়াল করো, আর এর একক হচ্ছে 2টা। সবাই একটু ব্যাপারটা বোঝার ট্রাই করো। সবাই দেখো, আর এর একক হচ্ছে 2টা। আর এর একটা হচ্ছে এসআই একক, এসআই এককে আর এর মান ফিক্স, এসআই এককে আর এর মান হচ্ছে 8.31, ঠিক আছে। এবং তখন কিন্তু আমাকে মিটার কিউব নিতে হবে, পেস্কেল নিতে হবে, এসআই এককে নিতে হবে, প্রেসার আমার আয়তনটা নিতে হবে মিটার কিউবে, এরপর চাপটা নিতে হবে পেস্কেলে। আর আরেকটা মান হচ্ছে 0.0821, 0.0821। এটা হচ্ছে আমার যখন আমরা আয়তনকে নিব লিটারে এবং চাপকে নিব এটিএমে। লিটার এটিএমে নিলে তখন আমার আর এর একক হবে এটা। তাহলে আর এর একক যখন আমি লিটার এটিএমে নিব 0.0821, 0.0821, ঠিক আছে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। 0.0821 এটা নিতে হবে। তা আমরা যেহেতু কেপি এবং কেসি এর সব অঙ্কে লিটার এবং এটিএম ইউজ করব, সব অঙ্কে লিটার এটিএম ইউজ করা হবে, লিটার এটিএম ইউজ করা হবে সব অঙ্কে, তাই এখানে আমরা এসআই একক ইউজ করতে পারবো না। মাথায় রাখতে হবে সবসময় আমরা ইউজ করবো কোনটা, লিটার এটিএম এর যেটা আছে সেটা। তাহলে আমাদের 0.0821 ইউজ করতে হবে। আর তাপমাত্রা কেলভিন, তাপমাত্রা নিয়ে সমস্যা নাই, তাপমাত্রা কেলভিনেই হবে, ঠিক আছে। সো আমাদের অ্যান্সার আসে 26, অ্যান্সার হবে 26। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। 8.31 নেওয়া যাবে না, 8.31 নেওয়া যাবে না, বিকজ আমরা লিটার ইউজ করেছি, এটিএম ইউজ করেছি। তাই আমাকে কি নিতে হবে, 0.0821 নিতে হবে। যদি আমরা মিটার কিউব এবং পেস্কেল ইউজ করতাম, এসআই একক ব্যবহার করতাম, তখন কিন্তু আমরা নিতাম। কিন্তু আমরা তো আসলে কেপি কেসি এর ক্ষেত্রে এসআই একক ইউজ করি না, লিটার এটিএম ইউজ করি, তাই নেওয়া যাবে না। মাথায় রাখতে হবে এটা একটা, ঠিক আছে। অনুরূপভাবে আরেকটা অঙ্ক ছিল, কেপি দেওয়া আছে, কেসি বের করতে হবে। তাও সেম, কেপি এর মানটা বসাবো, তারপর আরটি এর মানটা বসাবো, কেসিটা বের করব, সেম অঙ্ক। তো এই হচ্ছে কেপি এবং কেসি এর মধ্যে সম্পর্কটা, ঠিক আছে। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, ঠিক আছে, মাথায় থাকবে, সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা, আরেকবার বলি, অনেকে একবার সামারি করে দিই পুরো ব্যাপারটা, ঠিক আছে। আরেকবার বলি, মাথায় রাখবে, আমরা যে সূত্রটা লিখেছি, কেপি সমান কেসি আর টি ডেল এন, এখানে কেপিটা হচ্ছে আমরা যে কেপিটা বের করি, এই প্রেসারটা, এখানে আমরা যে প্রেসারটা নিই সেই প্রেসারটা নেওয়া হয় নর্মালি এটিএম এককে। আমরা যে কনসেন্ট্রেশনটা বের করি সেখানে এই আয়তনের এককটা নেওয়া হয় মিটার, আয়তনের এককটা নেওয়া হয় লিটারে, ঠিক আছে। তো কেপি কেসি এসবের একক লিটারে এটিএমে নিচ্ছি, তাই না। তো আর কি, আর হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবক বা গ্যাস ধ্রুবক, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, যেটা আমাদের ফিজিক্স 10ম চ্যাপ্টারে আছে। গ্যাস ধ্রুবক, গ্যাস ধ্রুবকের 2টা মান আছে। একটা মান হচ্ছে গ্যাস ধ্রুবকের 2টা মান আছে।
একটা মান হচ্ছে 8.31 যদি আমরা এসআই এককে নিই, এসআই এককে নেওয়া মানে মিটার কিউবে নিলে পেস্কেলে নিলে। আর আরেকটা হচ্ছে 0.0821 যদি আমরা লিটারে নিই এটিএমে নিই, এই এককগুলো ব্যবহার করলে তখন হচ্ছে আর এর মান হচ্ছে 0.0821। ওকে, আচ্ছা, তো আমরা এখানে যেহেতু এটিএম ব্যবহার করছি, লিটার ব্যবহার করছি, তাই আমাকে আর এর মানটা নিতে হবে। ওই লিটার এটিএম এককে যেটা আছে সেটা এসআই এককেরটা নেওয়া যাবে না, তাহলে 0.0821 নিতে হবে আর এর মানটা। আর টি হচ্ছে অলওয়েজ কেলভিনে, আমাকে যদি ডিগ্রি সেলসিয়াসও থাকে সেটাকে কেলভিনে নিতে হবে। ঠিক আছে, তাহলে তাপমাত্রা নিব কেলভিন এককে, আর নিব আর এর কোন এককটা, লিটার এটিএম এককে যেটা আছে আর সেটা নিব, অর্থাৎ 0.0821। এবং এটার পুরো একক কি, পুরো একক হচ্ছে লিটার এটিএম, তারপর হচ্ছে কি পার মোল পার কেলভিন। এটা হচ্ছে বেসিক্যালি একক, অথবা এভাবেও লেখা যায় লিটার এটিএম মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। এটা কিসের একক, আর এর একক, আর এর একক। আর এস এককটা কি, আর এর এস এককটা হচ্ছে পেস্কেল মিটার কিউব, তারপর হচ্ছে মোল ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। তার মানে আমরা যদি পেস্কেল মিটার কিউব নিতাম তখন আমরা 8.31 নিতাম, আমরা তো পেস্কেল মিটার কিউব নিই নাই, আমরা লিটার এটিএম নিয়েছি, তাই আমরা এই মানটা নিব। এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। সো এই ম্যাথগুলো করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে ভুলগুলো না করো। এটা বোর্ডের ম্যাথ, বোর্ড কোয়েশনে সবাই ভুল করে দিয়ে আসে। ঠিক আছে, আজকে এটুকুই থাকবে। আমি নিজেও টায়ার্ড, বাড়ি থেকে এসেছি। আমরা তৃতীয় পর্বে বাকিটা দেখব। ওকে, আল্লাহ হাফেজ।